সূর্য, যে যাবার সে তো চলে গেছে। মানুষ মারা গেলে যত তাড়াতাড়ি তার দাফনের কাজটা শেষ করতে হয়। কবর খোদা হয়ে গেছে, এখন তোমরা গোসলটা তাড়াতাড়ি করায় ফেলাও, মাটি দিয়ে দিই। আপনি আব্বার দাফনের ব্যবস্থা করেন। না, এই লাশ এখন দাফন হবে না। মাদবর সাহেব, আগে আমার জামার জমি জমা বুঝাই দেন, তারপরে এই লাশ দাফন হবে। ঠিক, একদম ঠিক। মা একদম ঠিক কথাই বলছে। এই জমি জমা আগে ভাগ হইব, তা না হইলে দেখমু কখন কোন পাওনাদার এসে বলবো যে আমি 1 লাখ টাকা পাই, আমি 2 লাখ টাকা পাই, তখন সেই ঝামেলা আমরা করতে পারবো না। তাই আগে থেকে জমিটা ভাগ করে দেন। মাতবর চাচা, আমার শাশুড়ি যে কথা বলছে আমি আমার শাশুড়ির কথার সাথে একমত। আমার শাশুড়ি অনুমতি না দিলে এই লাশ দাফন কাফন হইব না, আমি বাধা দিব। ছোট ভাই, এটা তুই কি কইতেছস? আমগো আব্বা মরে গেছে, আব্বার লাশ দাফন না করে তুই সম্পত্তির বাঁচাইতেছস? এত অভিনয় করো না। আব্বা মরে গেছে, এখন কান্নাকাটি করলে কি আব্বা ফেরত আইব? জায়গা জমিন লাগবে, আঙ্গ ভবিষ্যৎ আছে। আমার স্বামী ঠিকই তো কইছে, সম্পত্তি যদি আগে ভাগে ভাগ না হয় তাইলে কি মনে হয় পরবর্তীতে যে আপনারা সম্পত্তির মধ্যে ভেটো দিবেন না, তার তো কোনো গ্যারান্টি নাই। আপনারা তো অনেক ভালো মানুষ, তাই আমরা চাই সম্পত্তি আগে ভাগ হোক, তারপরে কবর দেওয়া হইব। হ্যাঁ, ছোট বউ একদম ঠিক কথাই কইছে, পরে তো এই যাই ঝামেলা করতে পারবো না। মাতবর সাহেব, তাই কইতাছি কি আগে সম্পত্তি ভাগ করে দেন। আর সূর্য, তুমি কি, হ্যাঁ তুমি কি গাধা? এখন যদি সম্পত্তি ভাগ না করে নেই, পরে যে যাই ঝামেলা এইসব কে সামলাইবো? তাই আমি চাই আগে সম্পত্তির ভাগ হোক, তারপরে বাবার দাফন কাফন হইব। থামো তুমি। আমি তো যা দেখতেছি এই বাড়িতে মাতবর সব মেয়ে ছেলেরাই, পুরুষ ছেলে নাই। হ্যাঁ, মাতবর বউরা আর হইলো বিআইন। জাগা ভাবি সাহেব, আপনি তো চুপ করে আছেন, আপনি কি চুপ বলেন? সবার কথাই তো শুনলাম, এখন আপনার কি মত? মাতবর সাহেব, আমার পোলাপান যখন জমি জমার ভাগ আগে চাইতেছে, তাকে জমি জমার ভাগ করে দেন, পরে আমার স্বামীর দাফন করেন। হয় আমার স্বামীর দাফন হোক, না হয় না হোক, আগে সম্পত্তির ভাগ করে দেন। ঠিক আছে, আপনারা যখন এইটাই চাইতেছেন, আগে জমি জমা ভাগ করে দিব, তারপরে লাশের দাফন হবে। হায় রে দুনিয়া। ঠিক আছে, আসেন চলেন চলেন, আসেন আপনাকে জমি জমা ভাগ করে। আগে জমি জমা ভাগ করতে হইব, উঠো। বেশ, তাহলে আজাদ মিয়া, খুঁটাটা এই জায়গা গাড়ো। এই পাশ হইলো সূর্য নিবে, আর এই পাশ হইলো মাহফুজ নেবে। এই খারান, কি হলো? উঠান লাঠি, উঠান। কেন? উঠান লাঠি। এই জায়গায় খুঁটি হইব না, খুঁটি হইব এই জায়গায়। এই জায়গায় খুঁটি কারেন। এই জায়গায় কেন খুঁটি হইব? আমরা বড়, তাই আমাকে অধিকারও বেশি। খুঁটি কাটবো এইখানে। চাচা, আমার ওই জায়গাটা ওই রকম অ্যাঙ্গেল। আমার জায়গা আমি ওই সাইডে নিব না। আমার যদি ওই সাইডে দিতে হয়, আমি এখানেই থাকবো। আচ্ছা, এই এই এর বিষয় দেখে না, তুমি এত মাথা পড়ে গেছো। তুমি কেন? আরে আরে রে, আরে থামো, এই কি আরে থামো। হ্যাঁ? তুমি নিয়ে যাও তোমার বউ। আরে কি শুরু করছে এরা? হ্যাঁ, এই, আরে আমারে এনে মারবে, আর কথা কই আরে তোমার বউ নিয়ে যাও, তোমার বউ নিয়ে তুমি যাও। এই তোমরা থামবা। এই তোমার বউ নিয়ে তুমি যাও। আরে কি করতেছো? আম্মা আসেন। এই লাশ দাফন কাফন হইব না। হ্যাঁ, লাশ দাফন কাফন হইব না। লাশ দাফন কাফন হইব না, হবে না। আয় আয়, লাশ দাফন কাফন হইব না। আচ্ছা, আমাদের জমি মাপার কথা কইয়া এখানে আনায় আমাদের এই অপমান করলো। হ্যাঁ, তাহলে এই জমি মাপার কি হইলো? কি করবে? চলেন তো।
সাহস, জায়গা বলে বেশি নিব আমি থাকতে? হ্যাঁ, ফাটায় ফেলাইছিলাম মা, একদম ফাটায় ফেলাইছি তুমি বাইরে। কিছুই ফাটাইতে পারো নাই। হ্যাঁ কোন কোন টিমটা করছো? তোমার উপরে তোমার বড় ভাবি কইতে কইতে চাই, দিতে বলো না দুটো স্যার। দিতে গেছিলাম তো। আরে আমি যদি আজকে এখানে না থাকতাম, 2 হাত জায়গা না বেশি নিয়ে নিত। আর বড় ভাবি কি সুন্দর আইসা কয় এইখানে এইখানে পতো এইখানে পতো বাস। বাবা বাবা, বড় হইছে দেখে কি মাথা কি না নিছে নাকি? ছোটটার দাম নাই, এই জন্য আমি ছিলাম। তোমার কি সাহস নাই? পারলা না দুইটা ইচ্ছা মতো দিতে? দিতে চাইছিলাম তো আম্মা, দিয়া লাইছিলাম, পিছন দিয়ে জানি কি আটকায় লাইছে। আমি আটকাইয়া পরে উড়াইয়া ফেলাই দিছি। হ্যাঁ, আমি yes. না থাকলে আমি শক্তিশালী। আমি মা, তুমি যেই সামনাটার লাগে আমার বিয়ে দিছো, এই বিয়ে দেওয়ার পর থেকে সব সময় ওই মহিলা আমার কাছে উড়ে উড়ে ঝগড়া করতে আসে। তোমার এই জামাই একটা বার ওই মহিলার সামনে যে একটা লাইন কইতে পারে না, খালি মেও 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 মা করে। এই আমার কাছে জমি ভাগ করতে, তোমারে জমি দিব, তোমার তো জমিকে কোনো পূর্ণটাও দিব না। মেমো ছুটাই দেবো না আমি। হ্যাঁ, লাশ দাফন হয় নাই, এখনই এই অবস্থা। যতদিন না পর্যন্ত সম্পত্তি পুরাপুরি ভাগ হবে, অতদিন এই লাশ এইভাবেই থাকবে। হ আম্মা, আপনি তাইকা এই অসহায় ছেলেটার একটা ব্যবস্থা কইরা দিয়া যান, নাইলে আমার ভাই আমারে মাইরা ফেলাইবো। এই লিখে তুমি আমার এই বাড়িতে নিয়ে আইছি। জানতাম তুই যাই হাগর সামনে কোনো কিছু কইতেই পারবি না, তুই ওরে দেখলে মেও মেও করস। আমার আম্মাই দেখবি এই নে সম্পত্তি ভাগ করে দিয়ে হারপর এনতে যাইবি। দেন আম্মা, বাস আমার কাছে দেন। আপনারা দুজন খাইমা গেছেন না। জামাই, একটা কথা কান খুলে শুনে রাখো, যতদিন পর্যন্ত না জমি ভাগ হবে, ঝড় বৃষ্টি বাদল টাইসন যাই আসুক না কেন, লাশ কিন্তু দাফন হবে না। লাশ ওইখানেই পড়ে থাকবো। ঠিক আছে ওহ, গলা মা শুকায় ঠিক গেছে। কথা কইছে। আম্মারে কি পানি ও খেতে গাইবে তিরিশ থেকে শরবত সর- বানায় দাও। গলা শুকায় গেছে। মা হ্যাঁ? চলো তোমার ডায়াবেটিস পানি খাও। বাপের লাশ দাফন থুইয়া বাস পাইলাম, এই পাশ দিয়ে আমি যুদ্ধ কইরা যাবো যতক্ষণ পর্যন্ত জমি ভাগ না হইব। আহত ছাড়ো ছাড়ো কইতাছি, ছাড়। আরে পাগল হয়ে গেছো নাকি? এই পাগলে দেখছস কি? হ্যাঁ পাগলে দেখছস কি তুই? ইচ্ছা করতেছ আমি বাস দিয়ে তোর মাথাটা ফাটাই দেই। আরে তুমি একলা এতগুলো লোকের সাথে পারবা? ওরা কয়জন দেখছো তুমি? পারতাম না, তোরে কেডা কইছে রে? আমার শরীরে শক্তি নাই, তুই নয় তোর ভাই দেখে তোর দরদ হইছে। তুই তাকে উপরে হাত তুলতে পারতি না, আমি কি পারতাম না? আমি তো একাই তিনটারে শেষ করে ফেলতাম। কি কও না কও, আব্বা মরে গেছে, ভিতরটা ফাইটে গেছে এমনি, আর তোমরা আছো সম্পত্তি নিয়া। এই নায়কা কান্দা একদম কানবি না আমার সামনে, সহ্য হইতাছে না আর। মানে কি হ্যাঁ, সম্পত্তি যে তোর ভাই সব নিয়ে যাইতাছে তার বেলা কিছু না, আর যে আমারটা আমি বুঝা নিতে গেছি সেই একদম গায়ে তাকে ফুসকা পড়ে গেছে। ওই দুইটারে তো যেমন তেমন দুই কথা দিলে পড়ে যাইতো, কিন্তু তোর ভাইয়ের যে শাশুড়ি ওটা তো ভুটকি, ওটার সাথে সহজে পারতাম না। এটাই আর কি, ওটার সাথে পারতে হইলে একটু ভিটামিন শরীরের দরকার লাগতো আর কি। তো ওইটার কাছে তো গেছো, তুই দুটো গুতা দিতে ভালো করে কেমন লাগতো হন? এই তুই আসিস কিসের জন্য? হ্যাঁ তুই কিসের জন্য আসিস? তোরে আমি কইছি যে তুই সবসময় আমার সাথে সাথে থাকবি, তুই আমার সাথে মারতে যাবি না। তার ভাই ভাইয়ের বউ কত সম্মান সম্মান দেখায় তুই ওইখান থেকে আমার টাইনা নিয়ে আসলি। তুই যদি আমার টাইনা না নিয়ে আসতি তাহলে এই বাস দিয়ে সবটির মাথা ফাটাই দিতাম। হ্যাঁ, আমি তো গাধা, তোমার লোক লাগতে যাবো আমি। তুমি একলাই সব মাইরা ফেলাও, আর আমি যদি লোক যাইতাম তাহলে তো হইছিল এই কাম। কাম তো হইছিলই, তুই যদি খালি আমার একটু সাপোর্ট দিতি রে সূর্য, সবটিরে মাইয়া একদম মাঠের মধ্যে রক্তের বন্যা বসাই দিতাম, পরে সমস্ত সম্পত্তির মালিক হইতাম আমি আর তুই। হ্যাঁ, কইলে হইলো। আচ্ছা তুমি কেমন বউ? আমি তোমার স্বামী, স্বামীর নাম ধরে ডাকো, তুই তুই কও, মাইকে হইলে কইবো কি? মাই শুনলে কব কি? আর যখন বউর উপরে প্রত্যেকটা মানুষ হামলা করছিল তখন যে তুই প্রতিবাদ করস নাই, তখন মানুষ কিছু কয় নাই রে? আমি প্রতিবাদ কি করবো? কেউ কি ন্যায়ের পক্ষে আছে? সবাই তো যার যার পক্ষ নিয়ে আছে, আমি কি কমে এখানে? এদিকে আব্বা আম্মারা মারা গেছে, আর তোমরা সবাই জমিনের কাটাকাটি শুরু করে দিছো। লাস্ট তো মারি দিয়ে যাও। আমার সাফ সাফ কথা, আগে আমাকে জমি আমরা বুঝা পামু, তারপর তোর বাপের দাফন কাফন হইব। এর আগে যদি দাফন কাফন হইছে না, এই বাস দিয়া মাও গারবো, মাও গা তোর মাথা ফাটাই দেব। আরে হনো না, অন্ত ভাই কি একটা ঝামেলা, এভাবে কি হয় বলে? ভাবি সাহেবা, এই যে ভাবি, গেছিলাম তো আপনার কথা মতো জমি ভাগাভাগি করে দিতে গেছিলাম, কিন্তু আপনার 2 ছেলে আর ছেলের বউরা বিআইন মিলা ওরাই মানে ভেজাল শুরু করে দিল, মারামারি শুরু করে দিল। তাহলে কোন আমি কিভাবে দিব জমি মাইপে? আমি খুঁটা গাড়ছি যেই জায়গা, এখন আপনার 2 ছেলে এটা মাইনা নিতে চায় না। এখন ভাবি আপনিই বলেন আমরা এখন কি করতে পারি? তাই আমরা গ্রামের কয়েকজন মিলে বসছিলাম,
বৈশা আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে না, আমরা আর মাতবরি করতে পারবো না। কারণ আমরা মাতবরি করে এখন যদি এই লাশ আমরা দাফন করি, তাহলে কিন্তু আপনার ছেলেরাই আমাকে একটা ভেজালে ফেলাইব। এখন কোন ভাবি আমরা কি করতে পারি? ভাই সাহেব, এই সম্পত্তি যে আমাকে কাল হইব বুঝতে পারি নাই। আমার স্বামী দুইটা পোলার জন্য কি না করছে। ছোটবেলার থেকে পোলারা যা কইছে তাই দিছে, যা খাইতে চাইছে তাও খাওয়াইছে। নিজে কষ্ট করছে, লাগু কষ্ট পাইতে দেয় নাই। আমি একজন কতবার না করছি, ওনারা যখন যা চাই তা দিও না কইছে। দুইটাই তো আমার কলিজা, যা পাইবো ওরাই পাইবো, যা করুব ওগো জন্যই করুক। কিন্তু আজকে তো বুঝতে পারতেছি ভাই সাহেব, এই আদরে ছেলেগো মানুষ করতে পারি নাই, অমানুষ হয়ে গেছে। তা না হলে কোন বাপের লাশ পইরা রইছে, সেই সকাল থেকে রাত হয়ে গেছে, এখন পর্যন্ত তার দাফন হয় নাই। ভাই সাহেব, ওগো কথা বাদ দেন, আপনারা আমার স্বামীর লাশটা দাফন করে দেন। তাছাড়া ওই বেচারা তো কষ্ট পাইতেছে, ওই বেচারার তো কোনো দোষ নাই, দোষ আমার কপালে, আমার পোলাগো দোষ। এভাবে আমরা লাশ দাফন করতে পারবো না। এভাবে লাশ দাফন করলে ও ছেলেরা এসে আমাদের উপর চাপ সৃষ্টি না, সেইটাই তো। আরেক কথা ফরিদ ভাই, এই যে দেখেন, আমরা কিন্তু এইখান থেকে শিক্ষা নিতে পারি। মা বাবাদের উচিত জীবিত থাকতে সন্তানদের ওই ঝামেলাগুলা শেষ করে দেওয়া, তা নাইলে কিন্তু এরকম পরিস্থিতি হইব। কোন হ্যাঁ চলেন মাতবর সাহেব, এটা এখন আমাদের পক্ষে সম্ভব না। আচ্ছা ভাবি, শুনলেন তো, এখন যদি আমরা মাতবরি করে আপনার স্বামীর লাশ যদি দাফন করি, তাহলে আমাকে উপরেই কিন্তু ঝামেলা পড়বো। আমরা যাই, আপনারা ফয়সালা করে আমাকে খবর দিয়েন, আমরা এসে দাফনের কাজ দাফন শেষ করে করব। দিন। চলো। খালা, কিচ্ছু করার নাই। তোমার পোলা জোড়া এরকম আসিল না, বিয়া করার পরে এরকম হয়ে গেছে না, ওরা পাষাণ হয়ে গেছে, স্বার্থপর, ওদের ভিতরে প্রচুর লোভ। তার বাপ মরে গেছে, দাফন কাফন না কইরা তারা আছে সম্পত্তির লোভে, সম্পত্তি ভাগাভাগির লোভে। ঠিকই কইছস রে তাইসন, যদি আগে বুঝতাম এই সম্পত্তি কাল হয়ে দাঁড়াইবো, তাহলে সম্পত্তি করতাম না। আর যদি জানতাম আমার পোলারা এরকম বেইমানি করব, তাহলে আছে ঘরে মায়েরা ফেলাই দিতাম। আমি এখন কোন দিকে যাবো, কি করুম, আমি কিছুই বুঝতেছি না। আমি মাইয়া মানুষ, আমি কি তারা দাফন কাফন করতে পারুম তো না। ওরা বউয়ের আশকারায় পড়া লোভের দিকে চলে গেছে। কে বাপ, কে মা, কে মরলো, কে বাঁচলো, এইগুলো তারা দেখার সময় নেই। এখন কি করবেন তাই কর। একটা কাজ কর, তুই সূর্যের সাথে একটু কথা কর, দেখ সূর্যরে রাজি করাইতে পারোস কিনা। আমি মাহফুজের কাছে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। যা। বারবার এক কথা কয়, আমার কি ঝামেলা একটা নাকি? কত দিকে নজর রাখতে হয়। ওইদিকে তো আমি লাশটারে আটকায় রাখছি, জমি ভাগাভাগি না হওয়া পর্যন্ত ওই লাশ দাফন হবে না, এইটাই আমার শেষ কথা। আরে দেখ, আচ্ছা রাখি। মাহফুজ, কি হয়েছে? তোর বাপের লাশটা এই যে পড়ে রইছে, বেচারা তো খুব কষ্ট পাইতেছে। জমি জমার ভাগ চাইতেছস, তোরাই তো পাবি, তোরা ছাড়া তো আমার কেউ নাই। আগে বাপের লাশটা দাফন কর, তারপর জমি জমার ভাগ নিস। আহা, আপনি আর নেকামো করার জায়গা পাইতেছেন না, নাকি অভিনয় করা শুরু করছেন যাতে করে আপনার পোলা সায় দেয়, আপনার স্বামীর আপনি কবর দিতে পারেন? আপনি কি বুঝতে পারতেছেন না, এখন যদি আব্বার কবর হয়ে যায় তাইলে কি সম্পত্তির ভাগ আমরা পাবো? না,
এটা তো কোনদিন সম্ভব না মা। কারণ হলো আপনি যে আপনার বড় পোলার প্রতি একটু উইক, এটা কিন্তু আমরা জানি। এই যে আপনার কবর হয়ে গেলে আপনার স্বামী, তারপর সব সম্পত্তি আপনার বড় পোলারে দিয়ে দেবে। বৌমা, আমি মা, আমি এই পেটে দুজন রাখছি, আমি বেইমানি করতে জানি না। আমার যা সহায় সম্পত্তি আছে সব আমার দুই পোলার, আমি কেন এক পোলারে দিব? নানির বাড়ির ওয়ারিশির 4 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা দিছো ভাইজান রে, আর 1 লক্ষ টাকা দিছো আমারে। আমি কি ওইটা ভুলে গেছি মা? এই তো প্রমাণিত যে আপনি সবসময় দুই পোলারে দুই চোখে দেখেন। মা, এই মহিলা আরো কয়েকবার এরকম ঘটাইছে। ওই যে 2% জমি ছিল না পুকুর পাড়ে, সেই শতাংশ জমিটুকু আর বড় পোলার নামে বেচে দিয়ে পরে আর কি বড় পোলারে অনেকগুলো কাম কাজ করে দিছে। কিন্তু কই ছোট পোলার বেলায় তো এই দরদটা দেখেন নাই। শোনো শেফা, আমি মায়ের বলে দিতেছি যা বলার। মা, আমার দিকে ঘুরো ঘুরো। আমি তোমার সন্তান হয়ে সাপ সাপ তোমার একটা কথা কয়ে দিতেছি। আমার শাশুড়ির অনুমতি ছাড়া আমি একটা পা আগাইতে পারবো না। আমার শাশুড়ির অনুমতি ছাড়া এই লাশের দাফন কাফন হওয়া সম্ভব আম্মু না। বিয়ান সাহেব, আপনি তো মুরব্বী মানুষ, আপনি তো বুঝেন আমার মনের অবস্থা। আমার স্বামীটা ওইখানে শুয়ে রয়েছে, সে মরে গেছে, আর কোনোদিনও কথা কইব না। আর তুই না আমার ছোট পোলা, তোরে কি কোনোদিন আমি কম ভালোবাসি? বাসি নাই তো। সূর্যর কথা কইতেছস, 3 লাখ টাকা দিছি। কেন দিছি? ব্যবসার কারণে দিছি। তোরে কি আমি দেই নাই? তুই তো এর আগেও আমার কাছে 2 লাখ টাকা চাইছস, আমি কি দেই নাই? আমি বুঝতেছি না, যেখানে বাপের লাশ দাফন করা লাগবে সেইখানে টাকার হিসাব কিসের জন্যে? তোমার বুঝতে হইব না এত কথা। তুমি তো আছো আবেগে, কিন্তু আমাগো আবেগ কাজ করতেছে না, আমাগো বিবেক কাজ করতেছে। ও আর তুমি যে বললা আমি তোমার সন্তান, দুঃখিত, আমি তোমার সন্তান না। আমি আমার শাশুড়ির কাছে আমার মায়ের চেয়ে বেশি যত্ন পাইছি, ভালোবাসা পাইছি। ও, আমি ভুলেই গেছিলাম, আমি তোর মা না। আমি তোরে জন্ম দিছি ঠিকই, কিন্তু মা হইছে বিয়ান সাহেব। একদম ঠিক কইছেন বিয়ান সাহেবা। পোলা পেটে ধরছেন। কি কইলেন? ওরে 2 লাখ টাকা দিছেন, সূর্যরে 3 লাখ টাকা দিছেন। কে ওরে 2 লাখ টাকা দিবেন কে? 1 লাখ দিছে আম্মা, সূর্যরে 3 লাখ দিছে, আমার 1 লাখ ওই দিছে। যে এখন যে কইলো 2 লাখ দিছে, ওটা আলাদা হিসাব কইছে আর কি, অন্য আরেকবারে হ্যাঁ সেই জন্য তো বাকি 3 লাখ আমি দিছিলাম। তাহলে কে বড় হইলো মা? হ্যাঁ, যার দেওয়ার কথা সে দেয় নাই, আমি দিছি। আরে প্যান প্যান করতেছেন কেন? ওই বুইরা তো মইরা গেছে, ভালো হইছে, আপনার একটা ভেজাল গেছে। তো মইরা যাওয়ার আগে দিয়া গেল না কেন সম্পত্তি ভাগ করে? কেমন মা হইছেন আপনি? হ্যাঁ, বিয়ান সাহেবা, আপনি ভুলে যান না, আপনি যে সব কথা কইতেছেন একদিন আপনারও মরণ লাগবো। আর বৌমা, তোমার মা যদি মারা যায়, তার লাশ যদি এইভাবে রাখা হয়, তোমার কেমন লাগবো? আপনি আমার মার মৃত্যু কামনা করতেছেন? আপনার মধ্যে এত বড় কথা কেমনে আসে? হ্যাঁ, আপনি কার সাথে কিভাবে কথা করেন সেটা শিখেন নাই? তোমার মা সব সময় হিংসা করে কথা কয়। আমার মারে তোমার মা হিংসা করে। আপনার স্বামী বইরে গেছে আর কবর হইব না, কেন সে সম্পত্তি ভাগ করলো না? আম্মা, তুমি আমার আম্মু এবং আমার বউয়ের মুখে মুখে কেন কথা বলতেছো? তোমার আর একটা সেকেন্ডের জন্য এই জায়গায় দেখতেছেন না। বাবার লাশ দাফন কাফন হইব না। হবে না, হবে না মানে হবে না। বিয়ান সাহেব, ওইসব হাত আমি আপনার কাছে হাত জোর করতেছি। হাত জোর কইরা কোনো লাভ হবে না। আগে যান, যে জমি জমার ভাগাভাগির ব্যবস্থা করেন, তারপর আইসেন কথা কইতে। বুঝতে পারছি, টাকার কাছে মা বাবার ভালোবাসার কোনো মূল্য নাই। এতদিন পরে বুঝলেন এই কথা? তোর বাপের লাশ দাফন করুন লাগবো না, তোর বাপের লাশ ওইখানে পয়সা গুইলা যা হয় হইব। আইসে একটা কথা কইতে, লাশ পয়রা থাকলে কি হইলো? লাশে কি খাওন চাইবো নাকি? পয়রা থাক, অসুবিধা কি? যতদিন না জমি ভাগাভাগি হবে ততদিন, কি বলছে, লাশ দাফন হবে না।
চলো মা ওই বুঝায়া যে আপনি হোক আব্বার লাশটা দাফনের ব্যবস্থা করি। এই তার এই মেন মানে কান্দা বন্ধ করতো, সহ্য হইতাছে না আমার আর। আমি চিন্তা করতেছি সম্পত্তি কিভাবে আমি বুঝা নিমু, আর উনি আছে উনার নেকা কান্দায়। তুমি সম্পত্তি চিন্তা করতেছো, আর আমার তো বাপ মরে গেছে। আমার ভিতরে থেকে কেমন লাগতেছে আমি বুঝতেছি। সূর্য ভাই, ভাই তুই আইছস? তোমার দুইটা পায়ে পড়ি, তোমার বাপটা লাশ হয়ে পড়ে রইছে, দাফন কাফনের ব্যবস্থা করো। ভাই রে, আমার পায়ে তোরা কি হোক, আমি তো সেই প্রথম থেকে কইতাছি দাফন কাফনের ব্যবস্থা করতে। হ্যাঁ গো, মধ্যে যে ঝামেলা, এটা তো কেউ মানতে রাজি না। একটা কাম কর, তুই তোর ভাবিরে তোর ভাবিরে ক, তুই তোর ভাবি রাজি হয়, আমার কোনো আপত্তি নাই। আমি আব্বার লাশ দাফন কাফন করে দেব। ভাবি, বাইরে কর না, দাফন কাফনের ব্যবস্থা করতো। খালু রাতটা খুব কষ্ট পাইতাছি, আপনি কইলেই তো তাড়াতাড়ি যায় দাফন কাফনের ব্যবস্থা করে। এই নাটা কানের নিচে একটা চর মারমু, ঘুরতে ঘুরতে এইখান থেকে ওইখানে যাই পড়বি। তুই আমার উপদেশ দিতে আইছস? হ্যাঁ, সম্পত্তির ভাগ চাই আমি, আমার সম্পত্তি আমি বুঝা নিমু, তারপর যা খুশি তাই হইব। সম্পত্তি ভাগাভাগি না কইরা যদি আমার শ্বশুরের লাশ কবর দিয়া ফলাই, 2 দিন পরে এটা নিয়ে আরো বড় সমস্যা হইব। তখন আমার দেওর আমার এই ভুলা ভালা স্বামী পাইয়া আমাকে ঠকাই দিব, সেইটা তো আমি থাকতে হইতে দিব না। আর আমার দেওরের যে শাশুড়ি, ওটা তো আরো বিগ হাউস, ওইটার যন্ত্রণায় আমি আরো তাড়াতাড়ি চাইতাছি সম্পত্তি ভাগ হয়ে যাক। আমার স্বামী তো এখন বুঝতে পারতেছে না, কয়দিন পরে তার ভাইয়ের বউ আর তার শাশুড়ি যখন ঠকাইব তখন ঠিক বুঝতে পারবো। কিন্তু আমি বাইসে থাকতে সেটা হইতে দিতেছি না, তাই আগে সম্পত্তির ভাগ হইব, তারপর আবার দাফন কাফন হইব। ভাবি, আজকে মরলে কালকে 2 দিন, খালুর এত সয় সম্পত্তি কই মরে গেছে, তার আত্মাটা পড়ে রইছে, সয় সম্পত্তি তো আর নিয়ে যাইতে পারে নাই। শোনেন, আমি আপনার একটা কথা কই, এই সয় সম্পত্তি তো তারা 2 ভাই পাইবো, এটা আইন অনুযায়ী তারা পাইবো, এছাড়া আর কেউ পাইবো না। তাইলে আপনারা কেন এত লুবি হইতাছেন, এত সয় সম্পত্তির লুপ করতেছেন কে লেগা? আপনারা আসলেই পাষাণ হয়ে গেছেন, আপনারা স্বার্থপর, আপনারা তো মানুষ না, মানুষ নামে কলঙ্ক। খালুর আত্মাটা খুব কষ্ট পাইতেছে। সূর্য ভাই, তোমরা 2 ভাই, বাপের মর্ম আর কি বুঝবা? কয়টা দিন যাইবো তারপরেই বুঝবা, যখন তুমি বাপ হইবা তখনই বাপের মর্মটা বুঝবা। আমার কি, আমার তো আর বাপ লাগে না, আমি আর পারতাছি না, আমি যাইগা। ভাই রে ভাই, বললাম আমি সূর্য আর কাইন্দ না, আমি আমার ভুলটা বুঝতে পারছি। সম্পত্তি আমার চাই না, তোমার ভাই সম্পত্তি নিয়ে নিব তো সব নিয়ে নিক, কোনো সমস্যা নেই, আমি আর কোনো আপত্তি করবো না। আমি আগে আমার শ্বশুরের দাফন কাফনের ব্যবস্থা করবো, তারপরে যা হওয়ার হইব। চলো চলো। জামাই, এইভাবে চুপচাপ বসে থাকলে হইলো? হ্যাঁ, ওইদিকে যদি তোমার বাপের লাশটা দাফন করে ফেলে, তখন তো লাশ কবর থেকে তুইলা আর কিছুই করতে পারবা না, জমি জমার ভাগও পাইবা না। কি যে কোন আম্মা, আপনি আপনার ভাগ জামাইডারে চিনেন নাই। লাস্ট প্রয়োজনে কবর থেকে উঠবো, উঠায়া জমি ভাগ করামু, চলেন দেখি ওই জায়গায় কি হইছে। আর কিছু নাই, গেলে পরে বিলাই হয়ে যাবে। এসব ভেজাল না কইরা কবর না দেওয়া পর্যন্ত আমরা ওই জমির ভাগ করতেই হবো। আমি জানি একটা মানুষ মরে যাওয়ার পর স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক থাকে না, কোনো পুরুষ মানুষের কাছে কোনো মহিলারা বসতে পারে না। কিন্তু আমি কি করব, সারাটা দিন পার হইয়া রাত হয়ে গেল, তোমার লাশটা দাফন করার একটা লোকও পাইলাম না। ওনাকে হাতে ধরলাম, পায়ে ধরলাম, তাও কোনো কাজ হইল না। তারা সম্পত্তি চায়, তারা আমারে চায় না। তুমি তো মরে যায় বাইসে গেছো, আমারে কোন জায়গায় ধুয়ে গেলা, কার কাছে ধুয়ে গেলা? আমি যে এখন অসহায় হয়ে পড়ছি।
করছি। আমি ভালো করে বুঝতে পারছি আমার পোলাপানের কাছে তোমার কোনো মূল্য নাই, আমারও কোনো মূল্য নাই। তাই আজকে আমি যে কাজটা করো, আমি জানি এটা অনেক বড় পাপ, কিন্তু আমার কোনো উপায় নাই। তুমি আমার মাফ করে দিও আল্লাহ। তুমি তো সব দেখতেছো, শুনতেছো, তুমি আমার মাফ করে দিও আল্লাহ। এছাড়া আমার কিচ্ছু করার নাই। বাবা, মা, ও মা, মা ও মা, কি হইছে? কি হইছে? এটা কি? মুখে দিছি দেখি। হায় আল্লাহ, তো বিষ। মা, মা, ওই মা, মা কি তুমি এটা কি করলা? মা গো, মা। আব্বা আমগুলো সাইরা চলে গেল, আর তুমি আমগুলো সাইরা চলে গেল, মা। ওই আমার মা, মা গো, ও মা কথা কও না কেন? মা। আমরা অনেক বড় অন্যায় করে ফেলছি। আমরা আমরা নিজেকে সম্পত্তির লেগে কি ভুলটা করছি। ঠিকই কইছস তো। আজকে আমরা সম্পত্তি নিয়ে এইভাবে ঝগড়াঝাটি না করতাম, তাহলে মা হয়তো বিষ খাইতো না, আর মারে আঙ্গ এইভাবে হারাইতে হইতো না। আমরা অপরাধী হইতেছিস তোরা দুই বউ। তোগো দুইজনের জন্য আমরা বাবা মায়ের সেবা করতে পারি না। বাবারে হারাইছি, জমি নিয়ে টানাটানি করতে করতে মায়েরে হারাইছি। তোগো দুইটার একটারে ওই বাড়িতে রাখবো। চুপ কর, আর ঝামেলা বাড়াইস না। আব্বা গেল, আম্মা গেল, আমরা তো এতিম হয়ে গেলাম। এই দুনিয়াতে আর কেউ থাকলো না, মা গো। আব্বা আমার দাফনে যাবে। মাহফুজ, মেম্বার সাহেবের খবর দে, মাদবর সাহেবের খবর দে, আমরা আব্বা আমার দাফনের ব্যবস্থা করি। আমি কোন মুখটা নিয়ে গিয়ে বলবো যে আমরা জমি নিয়ে টানাটানি করতে করতে আমাদের মা আত্মহত্যা করছে। আল্লাহ গো, কেমন শাস্তি দিল আল্লাহ, আল্লাহ গো।